আজকের টপিক প্লাস্টিড। প্লাস্টিকটি দ্বি-একক পর্দাযুক্ত কোষীয় অঙ্গাণু। দ্বি-একক পর্দাযুক্ত কোষীয় অঙ্গাণু। কোথায় দেখতে পাবো? সাধারণত সবুজ উদ্ভিদের কোষে প্লাস্টিড দেখতে পাবো। ঠিক আছে। আচ্ছা, প্লাস্টিড কয় প্রকার? প্লাস্টিড প্রধানত 3 প্রকার। তাদের কি অনুযায়ী ভাগ করেছি আমি? তাদের কাজ অনুযায়ী তাদেরকে 3 ভাগে ভাগ করা যায়। প্রথমে আসি ক্রোমোপ্লাস্ট, দেন লিউকোপ্লাস্ট, আর লাস্ট সবারই জানা ক্লোরোপ্লাস্ট। আচ্ছা, ক্রোমোপ্লাস্ট কোনটা বা এর কাজ কি যদি বলি, সবুজ বর্ণ ছাড়া অন্যান্য বর্ণ নির্ধারণকারী রঞ্জক পদার্থ তৈরি করে। ঠিক আছে। কেন না সবুজ বর্ণকে নির্ধারণ করে, ক্লোরোপ্লাস্ট। তো সবুজ বর্ণ ছাড়া যে কোনো বর্ণ নির্ধারণ করছে কে? ক্রোমোপ্লাস্ট। যদি বলি কোথায় তাহলে হচ্ছে এটি, বলতে পারি ফুলের পাপড়ি, পাকা ফলের খোসা, যে ফল পাকলে খোসার রংটাও পাল্টে যায়, এটাই হচ্ছে তার কারণ। পাকা ফলের খোসা। আচ্ছা, গাজরের মূলে দেখতে পাবো। ঠিক আছে। আচ্ছা, আরেকটা ইনফরমেশন, এদের কিন্তু ধাত্রে গ্রানা থাকে না। এদের ধাত্রে গ্রানা থাকে না। এবার অনেকে মনে হতে পারে এই গ্রানা আবার কি জিনিস? গ্রানা নিয়ে আমরা ডিসকাস করব যখন আমরা ক্লোরোপ্লাস্ট নিয়ে ডিটেলসে পড়বো, তখন আমি গ্রানা নিয়ে ডিসকাস করব। তাহলে এই হলো ক্রোমোপ্লাস্টের কাজটা যদিও বলিনি, কাজ কি না বর্ণ নির্ধারণ করা। আচ্ছা, এরপর আসছি লিউকোপ্লাস্টের কাজ। লিউকোপ্লাস্ট হচ্ছে খাদ্য সঞ্চয় করে। খাদ্য সঞ্চয়ের প্রকৃতি অনুসারে লিউকোপ্লাস্টকে কিন্তু 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট, নেক্সট এলাইওপ্লাস্ট, লাস্ট হচ্ছে প্রোটিনোপ্লাস্ট।
প্লাস্ট। আচ্ছা, প্রোটিনোপ্লাস্ট নাম থেকেই বুঝতে পারছি আমরা প্রোটিনোপ্লাস্টের কাজ কী হবে, প্রোটিন সঞ্চয় করবে। আচ্ছা, এলআইও, এটা জাস্ট আমি মনে রাখার জন্য কিন্তু বলছি, এরকমভাবে কিন্তু লেখা হয় না। এলআইও, এটা যদি ইংলিশে ভাবে লিখি, এটা কিন্তু আবার রিপিট করছি, এইভাবে কিন্তু লেখা হয় না, আমি মনে রাখার জন্য কিন্তু এটা শুধুমাত্র বলছি। একে উল্টো দিক থেকে পড়লে কী হচ্ছে, অয়েল, তারপরে এটি ফ্যাট সঞ্চয় করতে সহায়তা করছে। ঠিক আছে, মনে থাকবে, এটা মনে রাখার জাস্ট ট্রিক্স। আর অ্যামাইলোপ্লাস্ট তার একটাই পড়ে আছে, কে না কার্বোহাইড্রেট সঞ্চয়ে সহায়তা করবে, কার্বোহাইড্রেট সঞ্চয় করবে। তাহলে লিউকোপ্লাস্টের কাজ কি, না এই কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট সঞ্চয়ে সহায়তা করছে। আচ্ছা, এরপর আসবো কি, ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টের কিন্তু শুধুমাত্র আমরা গঠনটা পড়বো, গঠন এবং তার কাজও পড়বো, বাকিদের গঠন নিয়ে অতটা আমরা পড়বো না, ডিসকাস করবো না। তো একে আমরা আলাদা করে একটা হেডিং করছি, ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট আমরা জানি দ্বি-একক পর্দাযুক্ত কোষীয় অঙ্গাণু। ফার্স্ট এটাকে আমি সামারি করি, তোমাকে বোঝাই তোমাদেরকে। যে দ্বি-একক পর্দাযুক্ত কোষীয় অঙ্গাণু, এটি দুটি মেমব্রেন। আচ্ছা, এই ক্লোরোপ্লাস্টের ভেতরে এই একটা কি, থাইলাকয়েড, চাপটা থলির মতন। থাইলাকয়েডগুলো পরপর স্ট্যাক হয়ে গিয়ে কি তৈরি করে, গ্রানা। আচ্ছা, লেখা হলো না, একটাকে বলবো কি, থাইলাকয়েড। আর এই স্ট্যাক অফ থাইলাকয়েডকে আমরা কি বলবো, এই স্ট্যাক অফ থাইলাকয়েডকে আমরা বলবো গ্রানা। ক্লোরোপ্লাস্টের মধ্যে এরকম অনেক গ্রানা রয়েছে এবং এরা একে অপরের সঙ্গে যুক্ত থাকে। ঠিক আছে, নলাকার অংশ দ্বারা। এই নলাকার অংশকে আমরা কি বলবো, এই নলাকার অংশকে আমরা বলবো কি, স্ট্রোমা ল্যামেলি। ঠিক আছে। আচ্ছা, কোষে যেরকম আমাদের সাইটোপ্লাজম থাকে, তেমনি প্লাস্টিড একটা কোষীয় অঙ্গাণু, তার মধ্যেও সাইটোপ্লাজম আছে। এই সাইটোপ্লাজমকে বলা হয় কি, স্ট্রোমা। গুলিয়ে ফেলবে না, সাইটোপ্লাজমটাকে বলবো স্ট্রোমা, আর এদের যে কানেকশনটা থাকে সেটাকে বলবো স্ট্রোমা ল্যামেলি। ঠিক আছে। আচ্ছা, এই একটা জাস্ট সামারি বোঝালাম। এরপর আসি এর গঠন। ক্লোরোপ্লাস্টের গঠনকে আমরা তিন ভাগে দেখতে পাবো। একটা হচ্ছে আবরণী, নাম্বার 2 ধাত্র বা ম্যাট্রিক্স। আচ্ছা, নাম্বার 3 থাইলাকয়েড। আবরণী কি, আমরা একটু জানি দ্বি-একক পর্দাযুক্ত কোষীয় অঙ্গাণু। আচ্ছা, এর বহিঃপর্দা কার সঙ্গে যুক্ত থাকে, বহিঃপর্দা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। সঠিক আমি লিখছি, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। এবং অন্তঃপর্দা, এই যে দেখতে পাচ্ছি থাইলাকয়েডের সঙ্গে যুক্ত থাকে। হলো সেকেন্ড। দুটি পর্দার মাঝখানে একটা স্পেস দেখতে পাচ্ছি,
যেরকম আমরা নিউক্লিয়াসের ক্ষেত্রে দেখেছিলাম দুটি পর্দার মাঝখানে একটি স্পেস বা ফাঁকা স্থান, যেটা সেই স্থানকে আমরা কি বলবো, পেরিপ্লাস্টিডিয়াল স্পেস। এই স্থানকে আমরা বলবো পেরিপ্লাস্টিডিয়াল স্পেস। ঠিক আছে, আচ্ছা এই গেল আবরণী। এরপর আসছি ধাত্র বা ম্যাট্রিক্স। ধাত্র কি? ক্লোরোপ্লাস্টের ধাত্রকে স্ট্রোমাও বলে থাকি, যেটা আমি একটু আগেই বললাম, যে স্ট্রোমাও বলে থাকি। আচ্ছা, ধাত্রিক আমরা কি জানি যে ডিএনএ কোথায় দেখতে পাই? আমরা প্রধানত ডিএনএ নিউক্লিয়াসে। এছাড়াও কিন্তু দুটি মূল কোষীয় অঙ্গতে দেখতে পাই, এক হচ্ছে প্লাস্টিড আর দ্বিতীয় হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তো এখানেও কিন্তু আমরা ডিএনএ দেখতে পাই, কিন্তু ডিএনএটি কেমন হয়? ডিএনএ নগ্ন প্রকৃতির। দ্বিতীয়ত ডিএনএ কীরকম হয়? ডিএনএ চক্রাকার বা রেখাকার হয়। ঠিক আছে, আচ্ছা নাম্বার 3, এখানে আমরা কিন্তু রাইবোজোমও দেখতে পাবো এর ভেতরে। এই কোষীয় অঙ্গাণুর ভিতরে কিন্তু রাইবোজোমও দেখতে পাবো। রাইবোজোম কি প্রকৃতির হয়? রাইবোজোম 70S এবং 80S দুটি প্রকৃতির আছে। রাইবোজোম সম্বন্ধে যখন আমরা পড়বো তখন বলবো, কিন্তু এখানে কোন প্রকারের রাইবোজোমটি দেখতে পাবো? এখানে মূলত 70S প্রকৃতির রাইবোজোমটি দেখতে পাবো। ঠিক আছে, আচ্ছা নেক্সট আসি থাইলাকয়েড। থাইলাকয়েড অলরেডি আমি বললাম যে এই একটা চ্যাপ্টার থলির মতো অংশ, এটাকে কি বলবো? থাইলাকয়েড। আচ্ছা, এরকম একাধিক চ্যাপ্টার থলির মতন অংশ যখন পরপর জমা হয়, একে আমরা কি বলবো? গ্রানা। একে আমরা বলবো গ্রানা। আচ্ছা, এইরকম যখন গ্রানা পরস্পর যখন যুক্ত থাকবে নালীর থ্রু দিয়ে, সেই নলাকার অংশটাকে আমরা কি বলবো? এই নলাকার অংশটিকে বলবো স্ট্রোমা ল্যামেলি। আচ্ছা, আরেকটা জিনিস বলি, এদের ভেতরে কি থাকে? কোয়ান্টোজোম থাকে। ঠিক আছে, যে ক্ষুদ্র ক্লোরোফিল থাইলাকয়েড আবরণীর ভিতরে ক্ষুদ্র দানাগুলির মধ্যে ক্লোরোফিল রঞ্জক থাকে। ঠিক আছে, সৌরশক্তি শোষণে সাহায্য করে, তাদের কোয়ান্টোজোম বলা হয়। এই যে ক্লোরোফিল রঞ্জক, এই ক্লোরোফিল রঞ্জক কি করে? সৌরশক্তি শোষণে সহায়তা করে, কোয়ান্টোজোম যেটাকে বলা হয়, কোয়ান্টোজোম শোষণে সহায়তা করছে। এই ছিল আজকের টপিক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি পারলে শেয়ার করবে। তোমাদের অন্য কোনো টপিক জানার থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আমি চেষ্টা করব সেটা এক্সপ্লেন করার। থ্যাংক ইউ।